আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। আজকে দুপুরবেলা বৃষ্টি নেমেছিল এবং বৃষ্টির পানিতে আমার গাছগুলো সবুজ আর তরতাজা হয়ে গেছে। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি গাছ অনেক ভালোবাসি, সে যে কোনো গাছই হোক। তো আমি সকালবেলা রুটি এবং আলু ভাজি করেছিলাম এবং আমি বাচ্চাদের জন্য ডিম পোচ করে দিচ্ছি, ওরা খাবে। ওদের পরীক্ষা যেহেতু সেহেতু খাবারটা আগে আগে দিচ্ছি। আর আমার মেয়ের জন্য আম কেটে দিয়েছিলাম, তো মেয়ে বলল আম্মু এভাবে কেটে দাও, তো আমি এভাবেই কেটে দিলাম। আসলে বাচ্চারা তো খেতে চায় না, তো যেভাবে বলে সেভাবে চেষ্টা করি যাতে যদি একটু খায়। তো আমি ভাবলাম আজকে রান্না বান্না তেমন একটা নেই, তো রান্না বান্না যেহেতু নেই, তো আমি ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করি আজকে। যদিও প্রতি সপ্তাহে করা হয়, ঈদের পর করা হয়নি কারণ আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য। তো আমি ড্রয়িং রুমটা আজকে ডিপ ক্লিন করব। তো সবকিছু নামিয়ে আমি এগুলো একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এর আগে আমি সোফাগুলো মুছে নিয়েছিলাম। আসলে আমাদের বাচ্চারা ড্রয়িং রুমে বেশি থাকে, ওরা এলোমেলো করে, ওরা নোংরা করে। আসলে ঘর পরিষ্কার রাখতে হলে সবসময় একজন মাকে সবসময় ব্যস্ত থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আসলে সেটা তো সম্ভব না। কিছু কিছু সময় দেখা যায় যে খুব ক্লান্ত লাগে, তখন আর ভালো লাগে না, মনে হয় যে থাক, একটু অগোছালো থাক, কি হবে। আবার আবার ভাবি যে না, একটু গুছিয়ে নিই। কারণ অগোছালো এবং নোংরা থাকলে তো বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তো এভাবেই আসলে আমাদের এক একজন প্রত্যেকটা মায়ের বোধহয় এভাবেই দিন যায়। তো রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে আমার সন্তান এবং আমি সন্তান এবং হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাপোর্ট করে। এই যে আমি জিনিস মুছতেছি, তারপর আমার বাচ্চারা আমাকে সাহায্য করতেছে। ওরা যে কোনো কাজে আমাকে সাহায্য করে মাশাআল্লাহ। তো ওদের আল্লাহ অনেক হাত দিক এবং অনেক জ্ঞান দিক, এই দোয়াই করি। মা হিসেবে আসলে দোয়ার কোনো শেষ নেই। সব মায়েরাই সন্তানের মঙ্গল চায়, আমিও আমার বাচ্চাদের মঙ্গল চাই। আল্লাহ যেন সব মায়ের মনের আশা পূরণ করে, আমিন। তো আমি এগুলো মুছে নিচ্ছি। এগুলো আসলে আমি একটু একটু করে জমিয়েছিলাম। এগুলো আমার খুব শখের জিনিস। আস্তে আস্তে করে এগুলো খুব সাবধানেই আমি ব্যবহার করি। আসলে বাচ্চাদের কিংবা আমি কাজের খালাদের এগুলো দিয়ে মোছাই না, কারণ এগুলো আমার খুব শখের জিনিস। এজন্য আমি নিজে হাতে মুছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবাই যেন আমরা কেন, সবাই যেন, সব মায়েরা যেন তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে, এই দোয়াই করি। তো যে ড্রয়িং রুমটা গোছানোর আগে এরকম ছিল, আর ড্রয়িং রুমটা গোছানোর পর আসলে বাচ্চারা তো সবসময় ড্রয়িং রুমেই থাকে, যার কারণে এলোমেলো সবসময় থাকে, ধুলাবালি পড়ে, ময়লা পড়ে। তো গোছানোর পর এই যে এরকম হয়েছে। তো আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট।
আমার যে নেই তা নিয়ে আমি কখনোই আফসোস করি না। আল্লাহ যদি দেয় হবে, না দিলে না হবে। আসলে আহ, মানুষ তো ক্ষণস্থায়ীভাবে এই পৃথিবীতে এসেছে, কতদিনই বা বাঁচবো। তাই আমাদের এই সম্পত্তি কিংবা আমাদের জিনিসপত্র কিংবা আমাদের আসবাবপত্র নেই কিংবা আছে, এইসব আমি চিন্তা ভাবনা করি না। আমি আসলে সবার সাথে আমার মতামত নাও মিলতে পারে। আমি এই কথা সবসময় বলি, আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ মন্তব্য করবেন না। বিছানাটা গুছিয়ে নিলাম, কাজের তো কোনো শেষ নেই, কাজ না থাকলেও কাজ বের হয়ে যায়। তো বিছানা গুছিয়ে আমি আবার বাচ্চাদের হ্যাঁ খেতে দেব। তো আজকে আমার চ্যানেলটা ঘুরে আসবেন সবাই। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, কথাও কাজ যদি আপনাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আবার সংশোধন করতে পারি। আর আমার আপনারা কেমন ব্লগ দেখতে চান আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন। তো বাচ্চারা আবার নুডলস খেতে চেয়েছিল, তো আজকে আমি লেমন গ্রাস এবং এই পুদিনা পাতা দিয়ে নুডলসটাকে সিদ্ধ দিয়েছিলাম। তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই একটা লেমন গ্রাস এবং পুদিনা পাতার সেন্ট ওর মধ্যে ঢুকে গিয়েছে নুডলসের মধ্যে। তো অন্যরকম একটা আহ ভালো লেগেছিল নুডলসটা খেতে। তো এই পর্যন্তই, সবাই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন। আবার দেখা হবে আগামী কোন এক ব্লগে। তো সবাই দোয়া করবেন, সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলের সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।